ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক হলুদ পাখি এবং এক নীল পাখির গল্প বলবো। তারা দুজনে দেখতে খুবই সুন্দর ছিল। একদিন তারা উঠতে উঠতে অনেক দূরে চলে যায়। তারা দুজন খুব ভালো বন্ধু। উঠতে উঠতে একটা ছোট্ট ডালে গিয়ে বসে তারা বলে যে তারা খুবই ভালো ডালে বসেছে। কি আরাম, এই ডালটায় অনেক বাতাস আর মনে হচ্ছে খুবই ভালো লাগছে, রোদও লাগছে না। তুমি ঠিক বলেছ, এখানে অনেক বাতাস আর একটুকু রোদ লাগছে না। তবে আমাদের অনেক দূরে যেতে হবে। চলো আজকে না হয় উড়ে যাই, পরে কথা বলবো। আবারও সেই দুইটা পাখি একসাথে উঠতে উঠতে অনেক দূর চলে যায়। আকাশ দিয়ে উঠতে উঠতে তারা আবার মাটিতে নেমে তারা আবার খাবার খায়। আবার উড়ে যায়, আবার নিচে নেমে খাবার খায়। তবে একটা কথা কি, সেই নীল রঙের পাখিটা খুব বেশি খায় আর হলুদ রঙের পাখিটা খুবই কম খায়। একদিন হলুদ পাখিটা বলল, আচ্ছা তুমি এত বেশি খাও কেন? তুমি কি জানো বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়? তো কেন এত খাবার খাওয়া মোটেই ঠিক না। আমি বেশি খাই, মনে হয় বেশি খাই, তবে আমার বেশি না খেলে আমি উঠতেই পারি না। আমার গায়ে কোনো শক্তিই থাকে না, তাই আমি উড়ে যাওয়ার সময় আমার ঠোঁটে খাবার নিয়ে তারপর উড়ি। তাহলে মাঝখানে আমি অল্প অল্প করে খেয়ে আর আমি অল্প করে খাই, আবার খিদা লাগলে নিচে নেমে আবার খাই, কিন্তু একবারে সব খাবার মুখে নিই না। আচ্ছা ঠিক আছে, চলো আবার উড়ে যাই। এভাবে তাদের অনেক দিন চলে যায়। তারা হঠাৎ করে নিচে নামে, খাবার খেয়ে আবার উড়ে যায়। একদিন হঠাৎ তাদের দুজনকেই ধরে একটা পাখির খাঁচায় দুজনকেই বন্দি করে একটা দুষ্ট লোক। এখন কি হবে? আমাদেরকেও তো আটকিয়ে রেখেছে, আমরা তো বাইরে হতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছ, কি হবে? আমরা বাইরে না যেতে পারলে আমরা তো খেতেই পারবো না। পরের দিন রাত হতে হতে সেই নীল পাখিটির প্রচণ্ড খিদা লাগে, কারণ সে সবসময় বেশি খেতে খেতে তার পেটটাই অনেক বড় হয়ে গিয়েছিল। তাই সে ক্ষুধা একদমই সহ্য করতে পারে না, তাই তার মাথা ঘুরছিল। আর এদিকে হলুদ পাখিটি তা দেখছিল। আমার খুব মাথা ঘুরছে, খুবই খিদা পেয়েছে, এই জন্য আমি বেশি বেশি করে খাই যাতে করে আমার খিদা না লাগে। কিন্তু এখন কি উপায়? খিদা লাগেনি, কেননা আমি সবসময় কম খাই, তাই আমার পেটটাও ছোট আর আমার খিদাও খুব কম লাগে। পরের দিন সকাল হতে হতে নীল পাখিটি অজ্ঞান হয়ে যায় এবং হলুদ পাখিটি চিকন হওয়ায় সে খাঁচার ভেতর দিয়ে টুপ করে বের হয়ে উড়ে চলে যায় এবং পালিয়ে যায়।